এই নামহট্ট প্রচারের অন্যতম কো-ডাইরেক্টর রূপে মহারাজ আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন। আমরা সবাই মহারাজের তত্ত্বাবধানে আছি, বুঝতে পারছেন? আমরা সবাই মহারাজের তত্ত্বাবধানে আছি। মহারাজ কৃপা করে আজকে প্রভুপাদ তিরোভাব তিথি উৎসবে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আমি নিতাই নটরাজ প্রভুকে অনুরোধ করব মহারাজ প্রভুপাদ রাধা মাধবের প্রসাদী মাল্য মহারাজের গলদেশে অর্পণ করার জন্য। মায়েরা এখন শ্রীশ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজকে অনুরোধ করব মহারাজের ভাগবতীয় কথা, প্রভুপাদের মহিমা আমাদেরকে শ্রবণ করানোর জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। সবাই হাতে তালি দিয়ে বলার চেষ্টা করবেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। সবাই হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। সবাই বলুন জোরে জোরে হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Namah Gopala Govinda Ram Sudana Hare Hare Namah Gopala Govinda Ram Hare Hare Namah Gopala Govinda Ram Sudana Hare Hare Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Radha Jaya Radha Damodara Radha Damodara Radhe Jaya Radha Damodara Jaya Radha राधा माधव राधा दामोदर मदन मोहन गोविंद गोपीनाथ अष्ट सखी वृंद की हिताय गौरांग की सच्चिनंदन गौर हरि की इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिला अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे शुभ तिरुभाव तिथि महामहोत्सव की शिल प्रभुपाद की शिल प्रभुपाद की
শিলা প্রভুপাদ কি সবাই বলুন প্রভু শিলা প্রভুপাদ বলুন সবাই শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদ শিলা প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ হিতায় গৌর প্রেমানন্দে नाम सृष्टं मनमपि शची पुत्र मत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटिं राधा कुन्नं गिरिवरमहो राधिका माधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतो अस्मिन् नमः ॐ विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कलि जुग जुग धर्म हरे कृष्ण महामंत्र की जय गौर प्रेमानंदे नाम दिखाई छे दिखाई नहीं हरे कृष्ण तो श्रीजुक्त बुद्धदेव पाल महाशयर श्रद्धा कुटीर आज के एखाने আমরা ভক্ত সঙ্গ করার অপূর্ব সুযোগ লাভ করেছি। এখানে অভিন্ন বৃন্দাবন ভাব প্রকাশ হয়েছে। কেন? ছিল প্রভুপাদ বৃন্দাবনে তিনি ভগবানের কথা বলতে বলতে দেহত্যাগ করেছিলেন আজকে তিথিতে 1977 সালে। সেজন্য আমরা বৃন্দাবনে স্মরণ করছি প্রভুপাদ যেখানে অন্তর্ধান করলেন, অপ্রকট লীলা করলেন, সে বৃন্দাবন ধাম অপ্রাকৃত ভগবানের নিত্য ব্রজভূমি। সেখানে ভগবান কৃষ্ণের কথা ভক্তদের বলতে বলতে প্রভুপাদ অপ্রকট লীলা করেছিলেন। প্রভুপাদ বলেছেন সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তাই আমাদের এই মনুষ্য জীবনে আমরা সাধন ভজন ভক্তি জীবন করছি সদ্গুরুর আশ্রয়ে, সাধু সঙ্গে। এই ভগবত ভজনে সার্থকতা তখনই লাভ হবে যদি মৃত্যু সময় আমরা ভগবানের স্মরণ করতে পারি। যদি প্রভুপাদ এই জগৎ থেকে তিনি গোলক বৃন্দাবনে
যাবেন সেটি শিখালেন ভক্তদের, যে কিভাবে মৃত্যু সময় ভগবানের স্মরণ করতে হবে। তার অভ্যাস আগে থেকে আমাদের করতে হবে, তার প্রচেষ্টা শিক্ষাও দিয়ে গেছে। তো আজকে শিল প্রভুপাদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, আজকে তাঁর তিরুভাব তিথি মহোৎসবে এই ভক্ত সঙ্গে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি, ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করছি। তবে চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘর সাথে যুক্ত হতে পেরেছি। এই ইস্কন প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্বের মানুষ যেখানে আশ্রয় লাভ করবে। তো আমরা সেরকম একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে খুবই গৌরবান্বিত মনে করছি। প্রভুপাদ অনেক আচার্যদের কথা এবং ভগবান স্বয়ং প্রভুপাদকে উপদেশ দিয়েছেন, যে গ্রন্থাবলী প্রভুপাদ ভাষ্য দিয়েছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি, সেই গ্রন্থের যে সমস্ত তাৎপর্য আমরা অধ্যয়ন করছি, প্রভুপাদ বলেছেন এইগুলি সব কৃষ্ণ আমাকে বলেছেন, আমি সেগুলি সব লিখেছি। এই জন্য আমি নিজে এই গ্রন্থগুলি বারবার পড়ি, কৃষ্ণের কথাগুলি শুনি। তো এই জন্য প্রভুপাদ অনুরোধ করে গেছেন ইস্কন ভক্তদের এই গ্রন্থ যেন তাৎপর্য সহ তারা সবাই পড়ে, তাহলে তাদের ভাবনা, চিন্তাধারা, কার্যকলাপ সবকিছু কৃষ্ণময় হবে। অন্তে নারায়ণ স্মৃতি হওয়ার অপূর্ব সুযোগ আসবে। সেটি ভক্ত সঙ্গে করা আমাদের প্রয়োজন। ভগবত কথা শ্রবণ যতই আমরা ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করব, তত আমরা সুরক্ষিত থাকব। বেড়া থাকে, এই ভক্ত সঙ্গ হচ্ছে একটা বেড়া, বামুডারি, যেখানে আমাদের ভক্তিলতা বীজ সুরক্ষিত থাকে এবং শ্রবণ কীর্তন জল সেচনে সেটি বর্ধিত হতে থাকে। কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাব, তাহলে আর এই ভক্তিলতা বীজ শ্রবণ কীর্তন জল পাবে না। তখন আমাদের আর গোলক বৃন্দাবনে যাওয়ার আমার সেই সুযোগ হবে না। তো এই মনুষ্য জীবন সার্থক জীবন দুর্লভ বলা হয়েছে। দেবতারাও প্রার্থনা করে এই মনুষ্য দেহ পেতে। লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে, ৮০ লক্ষ জনির পর এই মনুষ্য দেহ আমরা পেয়েছি। তো নিচে থেকে উপর দিকে আমরা এসেছি, জলচর থেকে বৃক্ষলতা, কৃমিকীট, পক্ষী এবং পশু, এভাবে ৮০ লক্ষ দেহ
অতিক্রম করে আমি আত্মা এরকম দুর্লভ মনুষ্য দেহ লাভ করার সুযোগ পেয়েছি। তো এর সদ্ব্যবহার করতে আমাদের সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের জীবনে যে চেতনাকে বিকাশ ঘটাতে পারি এবং সেটি পূর্ণ বিকাশ হতে পারে, যা পূর্ণ বিকাশ ফলে আমরা ভগবত ধাম যাওয়ার সুযোগ পেতে পারি। সেই জন্য সাধু সঙ্গ প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন এই কারণে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তিনি শিখিয়েছেন কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে সারা বিশ্ববাসীকে। কেন? প্রভুপাদ আচার্য, তিনি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত। ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের কথার পুনরাবৃত্তিকরণ করেন। কৃষ্ণ গীতায় বলেছেন জীব আমার অংশ। প্রভুপাদ সারা বিশ্বের লোককে শিখালেন আমরা সবাই পরমেশ্বর পরম ব্রহ্ম, যে পরম ধাম, সকলের আশ্রয়দাতা, পরম পবিত্র, তার আমরা অংশ, তার সেবক। তার সেবা করার মাধ্যমে আমরা তার কাছে ফিরতে পারি। তিনি একমাত্র সবকিছুর ভোক্তা। গীতায় কৃষ্ণ বলেছেন ভোক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতামম শান্তি নিচ্ছতি। প্রভু শিখালেন ভগবান হচ্ছেন পরম বন্ধু, সেটা আমাদের জানতে হবে। এই জগতে কেউ বন্ধু না। আমরা ভাবছি এসব অনিত্য বন্ধু, স্বার্থ ফুরালে কেটে পড়বে। ভগবান হচ্ছেন আসল বন্ধু, সুহৃদ। তিনি একমাত্র ভোক্তা, সবকিছু তাঁর, তাই তিনি একমাত্র ভোক্তা। এগুলি প্রভুপাদ শিখিয়েছেন। মাটি, জল, আকাশ, আগুন, গীতায় কৃষ্ণ বলেছেন যেটি, সেটিকে প্রভুপাদ সবাইকে শিখিয়েছেন। আজকে ইস্কনে বড় বড় কোটিপতি ছেলে মেয়েরা আছে, আবার রিক্সাওয়ালাও আছে, লেবারি করার লোক আছে, মূর্খ লোকেরাও আছে, শিক্ষিত লোকেরা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরাও আছে। সবাই আত্মজ্ঞান শিক্ষা লাভ করার ফলে তাদের অভিমান থেকে মুক্ত হতে পেরেছে। এটি প্রভুপাদ শিখিয়েছেন। অনেক কোটি কোটি টাকা থাকলেও তারা জানতে পেরেছে এই সমস্ত লক্ষ্মী হচ্ছে নারায়ণের, আমার নয়। তাই না, লক্ষ্মীর সেবা নারায়ণের সেবায় লাগাতে হবে, লক্ষ্মীকে নিযুক্ত করতে হবে নারায়ণের সেবায়। তাই জন্য আজকে আপনারা দেখুন, আপনারা আজকে বাড়িতে, এখানে আমাদের কি নাম, বুদ্ধদেব প্রভু বাড়িতে রান্না হয়েছে, সবাই জেনেছে যে এটি ভগবানের, শাক সবজি ভগবানের, তাই রান্না হয়ে ভোগ লেগেছে, প্রসাদ হবে। বাড়িতে দৈনিক ভোগ লাগছে, প্রসাদ পাচ্ছে। প্রভুপাদ এগুলি শিখিয়ে দিয়ে গেছেন, তাই ভক্তরা তার অনুগমন করছে। আমাদের নিতাই নটরাজ প্রভু, আমাদের জেলা প্রচারক বসুদেব প্রভুর তত্ত্বাবধানে আপনাদেরকে প্রভুপাদের শিক্ষাগুলিকে ধরে তুলছে। সেও নিজের কথা বলছেন, এটাকে বলে পরম্পরা। এবং আপনারা যে আনন্দ পাচ্ছেন, যেটি গ্রহণ করছেন, আপনারা আবার নতুন অন্যকেও সে একই কথা পুনরাবৃত্তিকরণ করছেন। এইভাবে আমরা পরম্পরা সূত্রে ভগবানের কৃপা লাভ করি। সেজন্য আমাদের নির্ভরশীল হতে হবে ভক্ত সঙ্গে, কেন আমরা সরাসরি কিছু করতে পারি না। দেখবেন পরগাছা আছে না, পরগাছা দেখেছেন? পরগাছা একটা গাছ আর একটা গাছের উপরে বাড়ে, তো সেই গাছটা এই গাছটা থেকে শক্তি পেয়ে ও বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম আমাদের এই ভগবত ভক্তিতেও যেসব ভক্তরা এরকম আচরণ করছে, প্রসাদ খাচ্ছে, হরিনাম জপ করছে, কৃষ্ণকে জেনেছে ইনি স্বয়ং ভগবান, তিনি মালিক, তার সেবা করা প্রয়োজন, সেটা যিনি জেনে অন্যকে শিখাচ্ছেন, তার মানে তিনি যখন তার উপরে নির্ভরশীল হবেন, তাহলে এই যে কৃষ্ণ সেবা করে উনি যে শক্তি পাচ্ছেন, তখন উনিও সেই শক্তি পেয়ে যাবেন। এরকম পাওয়া যাচ্ছে কিনা? আপনারা করছেন যখন কারো উপরে জানছেন, ও ইনি আমাকে শিখাচ্ছে, তিনি যেভাবে আনন্দ করে ভোগ লাগে, প্রসাদ পাচ্ছে, আপনি তার উপরে নির্ভর করে শিখলেন, আপনি বাড়িতে যখন আবার আনন্দ পাচ্ছেন, তার উপরে নির্ভর করে করছেন, ডাইরেক্ট হচ্ছে। তো এইভাবে আমরা ক্রমান্বয়ে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারব। তো প্রভুপাদ 1965 সালে তিনি পাশ্চাত্য দেশে, গুরুর নির্দেশ ছিল পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর শিক্ষাকে প্রচার করতে হবে। ভগবানের পরিকল্পনা ছিল পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে।
তো ভক্তরা সেটি পরিকল্পনার রূপ দান করেন এবং সেই পরিকল্পনা হেতু ভগবান তাদের প্রশংসা করেন আর তাদের জয় হয়। তো সেজন্য প্রভুপাদকে আজকে সারা বিশ্বের লোক জেনেছে। কিভাবে না, মহাপ্রভু বললেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের গুরুদেব, তিনি বলেছিলেন ভাগবত ধর্ম সর্বত্র প্রচার করতে হবে। ভাগবত ধর্ম মানে আত্মার ধর্ম। সেটা মনুষ্য জীবনে বোঝা যায়। এই জন্য শাস্ত্র বলা হলো বহু বহু জন্মের পর এই মনুষ্য দেহ আমরা পেলাম, সে কি ভাগবত ধর্ম আচরণ করার জন্য। যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে। তো আপনারা বলুন কয়দিন আমাদের মৃত্যু এসছে? কেউ জানে কবে মৃত্যু আসবে? কেউ জানেন? তাহলে মৃত্যু যতদিন না এসছে তার মধ্যে আমাদের ভাগবত ধর্ম মানে ভগবানের শিক্ষা। ধর্ম মানে ভগবানকে কেন্দ্র করে সব শিক্ষা। ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান, তাকে বাদ দিয়ে ধর্ম হয় না। তো সেজন্য আমাদের ভগবানকে কেন্দ্র করে সব চলতে হবে। ধর্মের মূল বিষয় হচ্ছেন ভগবান। সেই জন্য প্রভুপাদ গীতার একটা শ্লোকে বলেছেন, যারা ধর্ম ধর্ম করছে, কৃষ্ণ বলছেন সর্বধর্ম ত্যাগ করে আমার শরণাগত হও। তো আমরা কি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি? তাহলে জানতে হবে আপনি মনুষ্য জীবনের সার্থকতা করছেন। কেন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে? সেটাই পরম ধর্ম। তার কারণ কি না, তার অংশ আমি। অংশের কর্তব্য অংশীর কাজ করা। এই দেহের হাত হচ্ছে অংশ, তার এর কাজ হচ্ছে দেহের সেবা করা। সেরকম আমরা সবাই অংশ ভগবানের, তার সেবা করা আমাদের কর্তব্য। এটি প্রভুপাদ শিখিয়েছে। অনেক লোক সর্বধর্ম সমন্বয়বাদ প্রচার করে। তারা ভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান সব এক, কিন্তু আত্মগত ভাবে আমরা সবাই এক, সেটা বুঝতে পারে না বলে দেহের পরিচয় দিয়ে সারা বিশ্বের লোক যুদ্ধ করছে আর ভাবছে আমরা সব ধর্ম সমান। না, কৃষ্ণ বলছেন ওইসব ত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করাটাই এক, আমার অংশ হিসাবে, তখন এক হতে পারে। কিন্তু আজকে দ্বন্দ্ব লাগছে মানুষ। প্রভুপাদ একবার তার এক শিষ্য, প্রভুপাদের এক শিষ্য, তিনি মধুদ্দীর্ষ প্রভু, অনেক সিনিয়র প্রভুপাদের প্রথম সারির ভক্ত, উনি কীর্তন সম্রাট, পাশ্চাত্য দেশে ওনার আবির্ভাব। প্রভুপাদ তাকে কীর্তন সম্রাট বলে বলতেন। কেন? এমন এক নাগাড়ি কীর্তন গাইতো, মানে কোনো বন্ধ করতো না, সব সময় কীর্তনে মত্তই থাকে। তো তিনি একবার বলছিলেন মায়াপুরে, প্রভুপাদ একবার আমন্ত্রিত হয়েছিলেন পাশ্চাত্য দেশে একটা বড় সম্মেলনে, সভাতে, ধর্ম সভা। সেখানে লেখা আছে যে সর্বধর্ম সমন্বয় সভা। তো সমস্ত ধর্মের গুরুরা সেখানে উপস্থিত হয়েছে সব। আর প্রভুপাদও আমন্ত্রিত ছিলেন। প্রভুপাদ অনেক ভক্ত নিয়ে সেখানে আমন্ত্রিত হয়েছিলেন। বড় মঞ্চ ছিল, তার মানে 100 জন ধর্ম বক্তা, সর্বধর্ম সময়ের বক্তা এসছে, বড় মঞ্চ, তার মানে 100 জন বসবে, সবার জন্য এরকম আসন দেওয়া হয়েছে। আর লক্ষ লক্ষ মানুষ, 1-2 জন না, প্যান্ডেলটা হয়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য। কেউ সর্বধর্ম করছে, সব ধর্মের লোকেরা তাদের গুরুর সঙ্গে এসছেন। প্রভুপাদও তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা আমার সঙ্গে যাবে, মৃদঙ্গ করতাল নিয়ে যাবে, এমনি খালি হাতে যাবে না। তো আমরা সর্বধর্ম সমন্বয়ে যাচ্ছি, সেখানে আমাদেরকে শিখাতে হবে সর্বধর্মটা কি। সর্বধর্মের যে ঐক্যতা কিভাবে হয় সেটা আমরা শিখাবো। এই জন্য মৃদঙ্গ করতাল নিতে হবে। তো যখন সব মঞ্চে সমস্ত ধর্মের লোকেরা বসছে, লক্ষ লক্ষ লোক প্যান্ডেলে রয়েছে, তো তখন প্রথম স্টার্ট হয়েছে ভাষণ ধর্ম সম্বন্ধে, সর্বধর্ম সম্বন্ধে। কি সেটা? তো এক মিশনের স্বামীজি নামে পরিচিত, প্রথম তাকে দেওয়া হয়েছে সর্বধর্ম সম্বন্ধে বলতে। তিনি 2 মিনিট বলেছেন। প্রভুপাদ ওই মঞ্চে দাঁড়িয়ে পড়লেন, ওই বসেছিলেন ওখানে দাঁড়িয়ে গেলেন। তো প্রভুপাদকে দেখে যতজন
বক্তৃতা দিতে এসেছিলেন, সবাই দাঁড়িয়ে গেছেন, আর যিনি বক্তৃতা দিচ্ছিলেন তিনিও দাঁড়িয়ে পড়েছেন। প্রভুপাদ চোখ দিলেন শিষ্যদের দিকে, সামনে বসতে বলেছিলেন, বলে মৃদঙ্গ করতাল স্টার্ট করো। কেন উনি মায়াবাদী কথা বলতে শুরু করেছে, কোন আত্মতত্ত্ব ভগবত তত্ত্ব কিছু না বলে ভগবান জীব সবে এক, দুই চারটা কথাতেই প্রভুপাদ বুঝেছেন মানুষকে বিভ্রান্ত করা কথা এখানে বলা হবে। তো প্রভুপাদ চিন্তা করলেন এই সভাকে পুরা ভঙ্গ করে দিতে হবে এবং সবাইকে দেখাতে হবে আমরা যে সকলে একটি ভগবান, তার অংশ, আমরা সেবক, সেটাকে একটি সর্বধর্ম সমন্বয় যে এক, কিভাবে সবাই এক তার প্রমাণ করতে হবে। সেই জন্য প্রভুপাদ ওই বক্তৃতা দিতে না দিয়ে উনি দাঁড়িয়ে গেলেন। তখন সব মঞ্চের লোক দাঁড়িয়ে পড়লো অটোমেটিক, কাউকে প্রভুপাদ বলেননি কিছু। তো প্যান্ডেলে যে প্রভুপাদ ইস্কন ভক্ত তারাও দাঁড়িয়ে পড়েছে, কিন্তু প্রভুপাদকে দাঁড়ানো দেখে মঞ্চে সবাই দাঁড়ালো, প্যান্ডেলেও লক্ষ লক্ষ মানুষও দাঁড়িয়ে গেল, কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তো প্রভুপাদ শিষ্যদেরকে বললেন যে কীর্তন শুরু করো। প্রভুপাদ নিজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন জুড়ে জুড়ে, তো এইভাবে প্রভুপাদ নিজে সেই মঞ্চের বৃদ্ধ কিন্তু দণ্ড নৃত্য, সবাই নাচছে, শিষ্যরা মৃদঙ্গ করতাল বাজিয়ে নৃত্য করছে, আর যত প্যান্ডেলের লোক ছিল লক্ষ লক্ষ মানুষ, মঞ্চে যারা ছিল বক্তৃতা দিতে এসেছিলেন, সবাইকে প্রভুপাদ দু হাত তুলে, কারো হাত নিচে ছিল না, সবাই দু হাত তুলে উদণ্ড নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো প্রভুপাদ বললেন দেখো, দিস ইজ সর্বধর্ম সমন্বয়। এখানে সবাই দেখো কৃষ্ণকে কেন্দ্র করে সব একটি ধর্ম, আমরা সবাই মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, একটা বংশ, মমই বাংশ আমার অংশ। তাই কৃষ্ণ নাম, কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রভুপাদ ওইটুক তাদের সমস্ত লেকচার তো কাউকে দিতে দেননি, হরিনাম সময় যত পর্যন্ত ছিল কেবল হরিনাম চালিয়েছে, কোনো কাউকে বক্তৃতা দেয়নি। প্রভুপাদ একজন এরকম ব্যক্তি, বৃদ্ধ বয়সে অত লক্ষ লক্ষ মানুষের সভাতে সবাইকে, আর লাস্টে এটা বললেন যে এই যে হরিনাম কৃষ্ণ অভিন্ন, তাই সবাই আমরা তার অংশ হেতু, তাই তার নাম করেই আমরা একটি ধর্ম, অন্য কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান এইরকম কোনো ধর্ম নয়। সব ধর্ম যারা তথাকথিত ভাবে বলছে সেটা যে একটা ভগবানকে কেন্দ্র করে, কৃষ্ণকে কেন্দ্র করে। কেন না আমরা তার বিভিন্ন অংশ, শুধু দেহগত পরিচয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে দ্বন্দ্ব করছি। সেজন্য আমাদের প্রভুপাদ একজন এমনই ব্যক্তি, সারা বিশ্বে আজ খ্রিস্টান পরিবারে জন্ম, মুসলিম পরিবারে জন্ম, হিন্দু পরিবারে জন্ম, আমেরিকা আফ্রিকা যে কোনো দেশের মানুষ হোক না কেন, সবাই হৃদয়ে যে আত্মা রয়েছে সেটাকে শিখালেন হরিনামের মাধ্যমে। কেন ভগবানের নাম করার মাধ্যমে ভগবান আমাদের পরম পিতা, পিতার নাম অনুসারে নিজের পরিচয় হয়, অন্য কোনো ভাবে আমরা আমাদের পরিচয় দিতে পারি না। যেন ভগবানের নাম করলে নিজের পরিচয় জানা যায়, আমি কৃষ্ণদাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, তো দুঃখটা চলে যায় তখনই। সেজন্য মহাপ্রভু এসেছিলেন এই শিক্ষা দিতে। এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নিচে গৌরনীতায়। গৌরনীতায় আসার কারণ কি? রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই কলিযুগে রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র, সেটি নিতাই গৌর স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরাম, গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু। তাই নাম শিক্ষা দিয়ে সকলের চেতনাকে মার্জিত করলেন। হরি নাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। আর প্রভুপাদ তার গুরুর নির্দেশে পাশ্চাত্যে গিয়ে এই হরে কৃষ্ণ মন্ত্র পার্কের মধ্যে কীর্তন করে সারা বিশ্ববাসীকে তিনি আলোড়ন সৃষ্টি করলেন। কেন আমেরিকাকে সবাই অনুকরণ করে, তাই প্রভুপাদ দেখলেন আমেরিকার লোককে যদি ভক্ত বানানো যায় তাহলে সারা বিশ্বের মানুষ ভক্ত হবে। তো সেই জন্য প্রভুপাদ আমেরিকায় গিয়ে
হরিনাম করে সারা বিশ্বে তার বীজ বপন করে দিলেন। তাই আজকে কোনো দেশ বাক নেই যেখানে নগর গ্রাম সর্বত্র এই হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র কীর্তন হচ্ছে। কে শিখালো? মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, আর প্রভুপাদ তার গুরুর নির্দেশে পাশ্চাত্যে গিয়ে দিলেন। আজ সব জায়গায় হচ্ছে। তো এটাই হচ্ছে প্রভুপাদের গুরুর প্রতি আসক্তি, গুরুর নির্দেশের প্রতি নিষ্ঠা, যার ফলে সাকসেস হয়েছে। মহাপ্রভু পৃথিবীর সর্বত্র বলেছিলেন, তা আজ রূপান্তরিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। সেজন্য ইস্কন ভক্তদের অনেক দায়িত্ব আছে। প্রভুপাদ ছোট ছোট বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতেন। বৃন্দাবনে প্রভুপাদ যখন ছিলেন রাধা দামোদর মন্দিরে, উনি তো গৃহস্থ ছিলেন, তারপরে গৃহ ত্যাগ করে তখন বৃন্দাবন রাধা দামোদর মন্দিরে তিনি ইংরাজি থেকে বাংলা থেকে সংস্কৃত থেকে, মানে সংস্কৃত থেকে বাংলা থেকে ইংরাজিতে সব অনুবাদ করতেন। কেন পাশ্চাত্য দেশে গুরুর নির্দেশ ইংরাজি ভাষাভাষী মানুষকে শিখাতে হবে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত শিক্ষা। এই জন্য প্রভুপাদ অক্লান্ত পরিশ্রম করেছেন, এসব অনুবাদ করেছেন। শ্রী রাধা দামোদর মন্দিরে যখন ছিলেন, এক সময় রাধা দামোদর মন্দিরে যে প্রণামী বক্স আছে, একটা বাচ্চা, ব্রজবাসীর বাচ্চা, ও কি করতো, কৌশল করে ওই প্রণামী বক্স থেকে টাকাগুলি চুরি করত। কিভাবে কায়দা করে ছোট ছোট কাঠি দিয়ে তবে টাকাগুলো এরকম তুলত। তো প্রভুপাদ এটা জানলেন যে ব্রজবাসী বাচ্চাটা রাধা দামোদরের প্রণামী বক্স থেকে টাকা চুরি করছে। তখন প্রভুপাদ বললেন, ওকে ডাকো এবং জিজ্ঞাসা করো কেন ও এই প্রণামী বক্স থেকে টাকা চুরি করে, কেন নেয়। তখন সেই বাচ্চাটা বলছে, আমি রাবড়ি খাওয়ার জন্য এইখান থেকে টাকা নিই। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, যদি রাবড়ি দেওয়া হবে তাহলে আর এই টাকা চুরি করবে? বলছে না, রাবড়ি পেলে আমি আর এই টাকাগুলা নিব না। তো প্রভুপাদ শিষ্যদের বললেন, একে প্রতিদিন রাবড়ি দিবে। কত ছোট, আমরা হলে পিটাতাম, কত কিছু করতাম। চুরি করছে বাচ্চাটা, যাও মানে না, অনেক আজকাল প্রণামী বক্স থেকে চুরি করলে থাপ্পড় মারবে। কিন্তু কি কারণ, এটি আচার্যরা বুঝেন। সেই জন্য আমাদের যাচাই করতে হবে। ছোট ছোট জিনিস যদি আমরা বিচার করি, কেন কেউ প্রসাদ খাচ্ছে না, তার কারণটা জানতে হবে। কেন কেউ হরিনাম করছে না, এই কারণগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে তাকে হরিনাম করার কৌশলটা কি, প্রসাদ খাওয়ানোর কৌশলটা কি, এগুলা যখন আমরা শিখব ক্রমে ক্রমে, তখন আস্তে আস্তে আমরা সবাইকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসতে পারবো। সেই জন্য প্রভুপাদ কাউকে গিয়ে, এই যে ছেলেটা চুরি করলো তাকে শাসালেন না, তাকে শাসনও করলেন না, সরাসরি তার হৃদয়টাকে পরিবর্তন করে দিলেন রাবড়ি প্রসাদ দিয়ে। টাকাটার নিচে রাবড়ি খাবে, জিজ্ঞাসা করলেন কেন টাকা নাও? রাবড়ি খাবো। ও, রাবড়ি দিলে আর খাবে না? বলছে না, ঠিক সেরকম। তো আমরা উচ্চ স্বাদ পেলে নিম্ন স্বাদটা আপনা থেকে চলে যাবে। এই জন্য প্রসাদ। প্রভুপাদ যখন রাধা দামোদরে ছিলেন অনুবাদ করতেন, তো একটা পেনের নাম ছিল পার্কার পেন। নাম শুনেছেন? পার্কার পেন অনেক দামি পেন, পার্কার পেন। তো ওটা খুব দামি। তো একটা লোক এসছে, যে স্বামীজি পার্কার পেন ব্যবহার করছে, তার মানে অনেক সাধুরা যদি কিছু দামি জিনিস ব্যবহার করে তখন তাদের একটু মাৎসর্য পরায়ণ হয়ে যায়। সাধু কেন এইসব ব্যবহার করবে, তাই না? প্রভুপাদ পার্কার পেন করছেন। তো যে আপনি পার্কার পেন ব্যবহার করছেন, বেটা এটা সব থেকে দামি। পার্কার পেন মানে আমি যে গীতা ভাগবত হচ্ছে সব থেকে উন্নত জিনিস, তাই পার্কার পেন দিয়ে আমি অনুবাদ করছি, মানে এই গ্রন্থ যদি কেউ পড়বে সেই জড় জগৎ থেকে পার হয়ে ভগবত ধামে চলে যাবে। এই জন্য আমি পার্কার পেন ব্যবহার করছি। জয় প্রভুপাদ কি। দেখুন, ছোট ছোট জিনিসে মানুষকে প্রভুপাদ বুঝিয়ে দিচ্ছে। একবার প্রভুপাদ কাছে অনেক একটা ধনী লোক স্ত্রীকে নিয়ে এসছে, বসছে।
প্রভুপাদকে এসে বলছে, এত টাকা পয়সা আপনি মন্দির বানাচ্ছেন, কত লোক গরিব রয়েছে, বস্ত্র দান, ঘর দান এগুলা করছেন না। সব ভক্তদের বলছেন মন্দির প্রতিষ্ঠা করো, মন্দির বানাও। এই ভারতবর্ষে মন্দির বা অভাব নেই, আপনারা আবার অত মন্দির করা কি প্রয়োজন আছে? প্রভুপাদকে এরকম জিজ্ঞাসা করছে, কি দরকার এত মন্দির? আমি জানি কিছু বছর আগে জয়পুরে ইস্কন জায়গা নিয়ে মন্দির করতে চাইছে। তখন এক রাজনৈতিক দল ছিল, তারা বলে হিন্দু হিন্দু প্রচার করে, কিন্তু ইস্কন ভক্তরা যখন গিয়েছে সেই দলের কাছে, সে নেতাদের কাছে, তারা বলছে এত মন্দির আছে, ইস্কন কেন আবার মন্দির করবে জয়পুরে? তারা আবার বলে আমরা হিন্দু ধর্ম প্রচার করছি, আমরা হিন্দু হিন্দু। তখন ভক্তরা বলছে এত মন্দির থাকলেও ইস্কন মন্দির সম্পূর্ণ আলাদা। প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেছিল এরকম, আপনাদের মধ্যে এত মন্দির আছে, প্রভুপাদ আপনি কেন আবার মন্দির প্রতিষ্ঠা করবেন? তোর প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, সুন্দর একটা সরল উত্তর। তখন সেই লোকটি, যে ধনী লোকটি, প্রভুপাদকে বলছে কি দরকার এত মন্দির করা, অনেক মন্দির ভারতবর্ষে আছে, ইস্কন কেন আবার মন্দির করবে? তখন প্রভুপাদ ওই লোককে একটা প্রশ্ন করলেন যে আপনার পাশে এই মেয়েটা কে বসে আছে? বলছে এটা আমার স্ত্রী। তাহলে অনেক লোকের অনেক স্ত্রী আছে, অনেকের, আপনি আবার স্ত্রী গ্রহণ করলেন? সঙ্গে সঙ্গে ও মাথাটা নিচু হয়ে গেছে। এই হচ্ছে প্রভুপাদ। কেউ প্রশ্ন করলে তার প্রতি উত্তরটা কিভাবে দিতে হবে প্রভুপাদ দিতেন। অনেকের স্ত্রী আছে, আপনার আবার স্ত্রী কি দরকার আছে, তাই না? তো অনেক লোক বুঝতে পারে না প্রভুপাদ এরকম সাধারণ নয়, তিনি সেনাপতি ভক্ত। প্রভুপাদের যদি আমরা প্রণাম করব পাপ মুক্ত হয়ে যাবে, প্রভুপাদের নাম যদি আমরা উচ্চারণ করব আমাদের কাম ক্রোধ থেকে মুক্ত হয়ে যাব। ভগবানের নাম শক্তি যেমন, শুদ্ধ ভক্তের নামের শক্তি তত। আচার্যরা জানাচ্ছেন কেন এই শুদ্ধ ভক্তরা আছে ভগবানের প্রিয় সেনাপতি ভক্ত, দ্বৈত সামন্ত অতুল। তারা সামন্ত সেনাপতি। আর যদি দেখা যায় প্রভুপাদ হচ্ছেন অরিজিনালি একজন সেনাপতি ভক্ত। মহাপ্রভু 500 বছর পূর্বে তিনি জানিয়েছেন আমার সেনাপতি ভক্ত আসবে, সমগ্র বিশ্বে আমার নাম প্রচার করবে। মহাপ্রভু তো 500 বছর পূর্বে বলেছেন, কিন্তু হাজার হাজার বছর পূর্বে ভবিষ্য পুরাণে লেখা আছে, হাজার হাজার বছর পূর্বে ভবিষ্য পুরাণে লেখা আছে। ভগবান সেখানে বলছেন যে কলিযুগে আমার মন্ত্র উপাসন হবে, আর আমার মন্ত্র উপাসক আসবে, সে সারা বিশ্বের মানুষকে মন্ত্র উপাসনা শিখাবে। সে হচ্ছে আমার সেনাপতি ভক্ত। আমার মন্ত্র কলিযুগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হাজার হাজার বছর আগে ভগবান বলেছেন গঙ্গা মাতাকে, সরস্বতী মাতাকে, আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সর্বত্র আমার নাম প্রচার করবে, বৈষ্ণব বানাবে সারা বিশ্বের মানুষকে। তো যদি আমরা দেখতে চাই কে সেই মন্ত্র উপাসক যে সমগ্র বিশ্বে এই মন্ত্রের উচ্চারণ করে কীর্তন করে প্রত্যেক মানুষের হৃদয়কে পরিবর্তন করলেন, সেই সেনাপতি ভক্ত কে? ইস্কন প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আর কোনো দ্বিতীয় ব্যক্তি নয়। 100% সেনাপতি ভক্ত। ভক্তিবিনোদ ঠাকুর 150-200 বছর আগেই বলেছিলেন, আহা সেই দিন কবে আসবে যেদিন রাশিয়া, প্রুশিয়া, আমেরিকা, ইউরোপ প্রত্যেকটা দেশের শ্বেতবর্ণের বিভিন্ন জাতি ধর্মের লোকেরা জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন বলবে, আর সকলকে আলিঙ্গনে আবদ্ধ করে ভ্রাতৃত্ব বোধ করবে। হে ভ্রাতাগণ, হে আর্য ভ্রাতাগণ, আমাদের আলিঙ্গনে আবদ্ধ করে আমাদেরকে গ্রহণ করুন। এবং এটা কখন হবে? তো সেই ভক্তিবিনোদ ঠাকুর এই নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কৃষ্ণনগরে বিচারক ছিলেন, 2 মিনিটে বিচার সমাপ্ত করতেন। উনি গৃহস্থ ছিলেন, উনি দেখতে পাচ্ছিলেন
যে একদিন আসবে, সেই দিন সারা বিশ্বের মানুষ জয় সচিনন্দন বলবে, হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করবে। হ্যাঁ, সেরকম কবে হবে? আমরা যদি গৌর পূর্ণিমার পূর্বে নবদ্বীপ মন্ডল পরিক্রমা সমাপ্তি দিনে যদি দেখা যায় যে মহামিলন হয়, হাজার হাজার ভক্ত একসাথে জয় সচিনন্দন করে সেখানে মহামিলন করছে, তাই ভক্তিবিনোদ ঠাকুরের কথায় রাশিয়া, ফার্সিয়া, আমেরিকা, প্রত্যেকটা দেশের মানুষ সেখানে একসাথে বাঙালি ভক্তদের সঙ্গে মহামিলন করছে, আলিঙ্গনে আবদ্ধ হচ্ছে আর জয় সচিনন্দন করে কীর্তন করছে। এটা কে শিখালো? প্রভুপাদ। এই ভবিষ্যৎবাণীগুলি আচার্যরা বলে গেছেন, শাস্ত্রে আছে, আর দেখা যাচ্ছে সেই সব কার্যকলাপ প্রভুপাদ তিনি বাস্তবায়িত করে দিয়েছেন। ভগবানের সব পরিকল্পনার রূপ দান করেছেন এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। যে সারা বিশ্বে কিভাবে নাম প্রচার হবে তিনি করেছেন, তাই তিনি সেনাপতি ভক্ত। এক জায়গায় সবাইকে নিয়ে এসছেন, একটা ছাতার নিচে নিয়ে এসছেন। প্রভুপাদ আমাদেরকে সদাচারও শিখাতেন, কিভাবে আচার আচরণ করতে হবে, ঘুমাতে হবে কতটুকু। বৃন্দাবনের রাধা দামোদরে প্রভুপাদ যখন পরবর্তীকালে প্রচার করলেন, বিদেশে গিয়ে ফিরে এলেন, রাধা দামোদরে ছিলেন, এসে বৃন্দাবনে মাঝে মাঝে এসে থাকতেন, অনুবাদ করতেন। আর সেখানে একবার রয়েছেন, তখন প্রভুপাদ তার এক সেবক ছিলেন, তাকে জিজ্ঞাসা করছেন এই দুইজন ভক্ত কোথায়? তখন সেই ভক্ত বলছেন আমি বলতে পারছি না প্রভুপাদ, তো দেখো কোথায় আছে। তো উনি গিয়ে দেখেন তারা ঘুমাচ্ছে। তখন সকালবেলা 5টা বাজে, ভোর 5টা। তখন প্রভুপাদ বললেন ডাকো। তো ওরা এসছে সামনে। প্রভুপাদ বললেন যে এই ঠান্ডা জলে ভোরে উঠে স্নান করা গুড হাইজিন, এই মনুষ্য দেহে স্বাস্থ্যকর যদি কেউ ভোরবেলায় উঠে সূর্য উদয়ের আগে স্নান করবে। তার মানে প্রভুপাদ নিজে সারা বিশ্বের মানুষকে কি করে শরীর স্বাস্থ্য রক্ষা করতে হবে, অ্যান্টিবায়োটিক শরীরে তৈরি করতে হবে, ঔষধ দিয়ে নয়, কেবল ভোরে উঠার অভ্যাস করতে বলেছেন। ভোরে উঠো, ঠান্ডা জলে স্নান করো, তোমার রোগ প্রতিষেধক ক্ষমতা বেড়ে যাবে। আর এই যে সমস্ত রোগ প্রতিষেধক ক্ষমতা অ্যান্টিবায়োটিক খেয়ে নতুন নতুন রোগ সৃষ্টি করো না, আবার টাকাও ধ্বংস করো না। তাহলে কে শিখালো? সারা বিশ্বের লোকদের। প্রসাদ খাওয়া, হরিনাম করা, গ্রন্থ অধ্যয়ন করা, নৃত্য করা, সমস্ত কর্ম খ্রিস্টানের জন্য করা, ভগবানের জন্য। কেন কৃষ্ণ বলেছেন সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে সব কর্ম করো। প্রভা শিখেছেন রান্না করো কৃষ্ণের জন্য, ইটিং ফর কৃষ্ণ, স্লিপিং ফর কৃষ্ণ, ঘুমাও কৃষ্ণের সেবার জন্য। খেতে হবে কৃষ্ণ প্রসাদ, তার সেবার জন্য। তুমি গৃহস্থ পুত্র উৎপন্ন করবে, আচার্য পুত্র, যে কি তোমার আচরণ গীতা ভাগবতের শিক্ষা, আদর্শ গৃহস্থ ভক্ত হয়ে তুমি এমন আচরণ করবে, তোমার পুত্রও সেরকম আচরণ করবে। এই জন্য আচার্য সন্তান, যে কি একদিন সারা বিশ্বকে শিখাবে আচরণ করে, ওই রকম পুত্র উৎপন্ন করো, সেই কর্ম আমাকে আশ্রয় করে। সেরকম মত ব্যাপার আশ্রয়ে, এই কর্মটি শুদ্ধ। কিন্তু নিজের ইন্দ্রিয় সুখের জন্য পুত্র উৎপন্ন করছো, আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে, এটা কাম, অন্ধতম নিচে নিয়ে যাবে, বারবার চক্রে ঘুরাবে। এরকম পুত্র উৎপন্ন করো না। সেজন্য কর্ম করো, এই পুত্র উৎপন্ন গৃহস্থ হিসাবে তার কর্ম শুদ্ধ হওয়া চাই, আদর্শ পুত্র হওয়া চাই। প্রয়াস করবে, আমাদের প্রয়াস করার নিষিদ্ধ নেই, আকাঙ্ক্ষা, প্রয়াস মানে আকাঙ্ক্ষা। তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ, যারা বুদ্ধিমান, নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যারা বুদ্ধিমান, তস্যৈব হেতু প্রয়তেত, প্রয়াস করতে হবে। বুদ্ধিমান কোবিদ মানে যারা বুদ্ধিমান, কি প্রয়াস করবে? যত ব্রহ্মতাম উপরি অধ, যা নিচে লোক থেকে ঊর্ধ্ব লোক পর্যন্ত ঘুরে পাওয়া যায়নি। আজকাল মানুষ চন্দ্রলোকে যাওয়ার ভাবছে, উচ্চ লোকে যাবে, কি জন্য? ইন্দ্রিয় সুখের জন্য। কিন্তু যেটি পাওয়া যায় না, ওই সমস্ত উচ্চতর লোক, নিম্ন লোকে অনেক কিছু পাওয়া যায়। ইন্দ্রিয় ভোগের স্বর্গরাজ্যে যাবেন, সেখানে মেনকা, রম্ভা, সুন্দরী, কোমলাঙ্গী, রূপবতী ইন্দ্রিয় সুখের পাওয়া যাবে। কিন্তু তার জন্য এই মনুষ্য দেহ নয়, এই স্বর্গ সুখ যাওয়ার জন্য, চন্দ্রলোক যাওয়ার জন্য, এটির জন্য এই মনুষ্য দেহ নয়। সেজন্য নারদ মুনি আচার্য তিনি ব্যাসদেবকে শিখাচ্ছেন। ব্যাসদেব
ভাগবত মানে পুরাণ ইত্যাদি রচনা করে বিষাদ। কেন? যেখানে তিনি সরাসরি কৃষ্ণের গুণ কীর্তন করেননি। ধর্ম অর্থ কাম মোক্ষের কথা উপনিষদ ইত্যাদি, পুরাণ ইত্যাদি, মহাভারত ইত্যাদিতে বলে দিয়েছেন। বেশি করে প্রচ্ছন্ন করে কৃষ্ণের কথা রয়ে গেছে, গোপন করে, সরাসরি কৃষ্ণের কথা নেই। এই জন্য ব্যাসদেব রচনা করেও দেখছেন মানুষ ইন্দ্রিয় সুখে আসক্ত, আর এই ধরনের এই গ্রন্থ থেকে মানুষ তো ওইগুলি খুঁজে বের করবে। আজকাল মানুষ তো কাকের মতো নোংরা খুঁজে বের করবে। শাস্ত্রে কোথায় কিছু লেখা আছে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ, তো সেই প্রবৃত্তি মার্গর প্রতি আসক্ত হয়ে যাবে, যে ইন্দ্রিয় সুখের বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাবে। যদিও সেখানে ইন্দ্রিয় সুখের বিষয়টা রয়েছে পরিবর্তনের জন্য, কেবল লাইসেন্স দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মাংস খাও, তোমার প্রবৃত্তিটা ওই রকম। কিন্তু মা কালীর কাছে পাঠা বলি দিবে অমাবস্যা রাত্রিতে একদিন, বলবে হে মা, তো একে আমি কাটছি, তুমি সাক্ষী, এরপরে আমাকে কাটবে, আমি হয়ে যাব পাঠা, এ হয়ে যাবে মানুষ। সেজন্য মাম স খাদতি মাং, মনু সংগীতায় মনু বললেন মানব পিতা কি করে মাংস খেতে হবে। প্রবৃত্তি মার্গের কথা বলা হলো কেন? অনেকের এরকম প্রবৃত্তি রয়েছে, ইন্দ্রিয় সুখের প্রতি, স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত আছে, এরকম বেশ্যা প্রবৃত্তিতে করতে যাবে না। বিবাহ করো, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, ওই প্রবৃত্তিটাকে পুত্রার্থে কৃষ্ণ সন্তান উৎপন্ন করো, শত উৎপন্ন করো, তোমার প্রবৃত্তিটা নিবৃত্তি মার্গে পর্যবেসিত করার জন্য অভ্যাস। কিন্তু যথাচারী ভাবে আজ এক ছেলে আজ এক মেয়ে ছেড়ে এরকম ঘোরার জন্য ইন্দ্রিয় সুখ না, এই তো পশু পাখিরা করে, পায়রা পায়রি বানর বানরীরা করে, তো সেই জুনিতে আবার চলে যেতে হবে। এই জন্য কর্তব্য কর্ম প্রভুপাদ, বিদেশিরা প্রভুপাদ যখন গিয়েছেন আমেরিকায়, যখন হরিনাম করছেন, ওখানে সব ছেলে মেয়েরা দেখছে প্রভুপাদ প্রতিদিন এক একটা ছেলে মেয়ে সব চেঞ্জ হয়ে আসে, বসে চারিদিকে, আর প্রভুপাদের সাথে ডুগডুগিতে তাদের মিউজিক যন্ত্র দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই রকম মেন্টালিটি নিয়ে আসলেও তারা বুঝতে পারছে না এই অদ্ভুত ব্যক্তিটা কে, কিরকম দেখতে, মস্তক মুন্ডন, কপালে তিলক, এগুলো দেখেনি ইতিপূর্বে। 1965 সালের পূর্বে হয়তো লাল কাপড় দেখেছে, কিন্তু মস্তক মুন্ডন, কপালে তিলক, কণ্ঠিমালা, হাতে জপমালা, আর মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, এই ধরনের কোন ব্যক্তি তারা দেখেনি। আর খেতে দিচ্ছে প্রসাদ, শাকাহারী ফলমূল বা নিবেদিত কিছু প্রসাদ প্রভুপাদ নিজে বানিয়ে বিতরণ করছেন। সেসব ছেলেমেয়েরা প্রভুপাদ দেখছেন যে প্রতিদিন এরা হতাশাগ্রস্ত, চুরস গাঞ্জা খেয়ে পড়ে থাকে। প্রভুপাদ যখন কীর্তন করতে থাকেন, আস্তে আস্তে তাদের নেশা কেটে যায়, আবার সব যে কোনো ছেলে মেয়ে মিশে বসে হাত ধরাধরি করে তারাও একটু নাচে। তো প্রভুপাদ দেখতে দেখতে ভাবলেন, দেখছি এরাও হরিনাম শুরু করেছে আমার সঙ্গে। প্রভুপাদ তাদেরকে কখনো সেই সময় বলেন এই মেয়ের সাথে বসবে না, এখানে এরকম। প্রভুপাদ জানতেন তারা তো, আমি যদি এখন বলবো সুযোগ এসছে হরিনাম শোনানো, এখন ওরা তো নাহলে পালাবে, আসবে না, তো এদেরকে উদ্ধার করতে হবে। তো প্রভুপাদ কত পতিত পাবন লীলা আবিষ্কার করেন। ভগবান পতিত পাবন, তার ভক্তরা আরো পতিত পাবন, তার প্রমাণ প্রভুপাদ। জয় প্রভুপাদ কি। এদের হরিনাম করাচ্ছেন, বিতরণ প্রসাদ দিচ্ছেন। আর একদিন প্রভুপাদ কাছে তারা এসে সারেন্ডার করছে। প্রভুপাদ প্রভুপাদকে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামীজি, আপনি কোথা থেকে এসেছেন? আমাদের এটা যে আপনি দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে। ও, তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তো আমি ভারতবর্ষ থেকে এসেছি। কেন এসছে? দিতে এসেছি কিছু। দিবেন? আপনি কি দিবেন? আমাদের এখানে কিছু তো অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা
বৈজ্ঞানিক উন্নতি, আপনি ভারত থেকে এসেছেন, কি দিবেন? তো প্রভাত বললেন যে তোমাদের কিছু অভাব নেই, চাওয়া পাওয়ার কিছু নেই, তোমরা কেন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে ভুগেছ? তোমরা কি সুখে আছো? তোমাদের যদি কিছু চাওয়া পাওয়ার নেই, অভাব নেই, তোমরা সুখে আছো? বলছে আমরা যখন ওই চুরস, গাঞ্জা, আফিম খেয়ে বুধ হয়ে পড়ে থাকি, তখন আমরা সব ভুলে যাই। সেই সময় আমরা ভাবি খুব সুখে আছি। যেই আবার নেশাটা কেটে যায়, তখন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকি। তাহলে তোমাদের কিছু অভাব আছে, তোমরা এইগুলি পূরণ হচ্ছে না। এই চা পান বা এই সময় তো অবৈধ ক্রীড়া ইত্যাদি করে তোমরা তো অভাব মিটছে কি? চুরস গাঞ্জা খেয়ে কি অভাব মিটছে? বলে এইসব ভুলে থাকছি, অভাব তো মিটছে না। তো ইতিমধ্যে আমি তোমাদের যে বস্তুটি দিতে এসেছি সেটা তোমরা অলরেডি আমার সঙ্গে কীর্তন করছো, প্রসাদ গ্রহণ করছো। তোমাদের এই জন্য এসে আমাকে বলছো ভালো লাগছে। তো খুব ভালো, এখন আসো, এখানে প্রসাদ নাও, হরিনাম করো, কোনো অসুবিধা নেই। তো এরকম আস্তে 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 তারা সব বলছে আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তো আমার সঙ্গে থাকতে গেলে সদাচারী হতে হবে। এই যে এক ছেলে এক মেয়ে আমি দেখছি কিছুদিন ধরে তোমরা চেঞ্জ করছো, সব বিবাহ করতে হবে। একটা পত্নী গ্রহণ করবে, কোনো বিবাহ করে, বিবাহের মাধ্যমে। কোন এরকম না আজ এই মেয়ে কালকে এই মেয়ে এরকম ত্যাগ করে, এটা অবৈধ, এটা ধর্মের বিরুদ্ধ কাজ, এটা তপস্যা নষ্ট হয়ে যাবে, এটা সুচিতা নষ্ট হয়ে যাবে। জীবনে সুচিতা না থাকলে আমাদের জীবন বেকার হয়ে যাবে। তো সেজন্য এই অবৈধ ক্রীড়ার মাধ্যমে মানুষের সুচিতা নষ্ট হয়ে যায়, নেশা করার মাধ্যমে মানুষের তপস্যাবৃত্তি নষ্ট হয়, জীব হত্যা করার মাধ্যমে মানুষের মধ্যে দয়াবৃত্তি নষ্ট হয়, আর ধৃত ক্রীড়া, তাস, পালি, জুয়া খেলার মাধ্যমে মানুষ থেকে তপস্যা প্রবৃত্তি নষ্ট হয়ে যায়। ধর্মের এই স্তম্ভগুলি ধ্বংস হয়ে যায়, এগুলি অধর্ম। সেই জন্য আমাদের ধর্ম পথে চলতে গেলে তাহলে কি করতে হবে? অধর্ম ত্যাগ করতে হবে। কিন্তু এই অধর্মগুলি যাবে কি করে? তোমরা আসছো, প্রসাদ খাও, হরিনাম করো, বিবাহ জীবনে কৃষ্ণ সন্তান উৎপন্ন করো, এরকম চলো না। আর রান্না করে ভগবানকে নিবেদন করে খাও। এই তাস, জুয়া এগুলি আপনার থেকে চলে যাবে। এই জন্য প্রভুপাদ তাদের যখন প্রসাদ হরিনাম দিলেন, যারা কি মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা পর্যন্ত, তারা এখন একটু চা পান পর্যন্ত গ্রহণ করে না। যে ব্রিটিশরা আমাদের বিনা পয়সায় চা পান আসক্ত করে গেছে, এখন কোনো বাড়িতে গেলে চা পান সিগারেট না থাকলে বলে তোর একটু ভদ্রতা নেই। অ্যারিস্টোক্রেট ফ্যামিলি মানে চা পান দিতে হবে। এটা ক্ষতিগ্রস্ত। এরা এরকম বন্ধু না, এরা বন্ধু না, এরা প্রতারক। আপনাকে ধ্বংস করার জন্য, রোগকে বাড়ানোর জন্য। আমরা দেখছি স্কুল কলেজে পড়ে জ্ঞান অর্জন করছি, লেখা আছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, আর ওইটা পান করছি। তা বলছি এটা সমাজের যে প্রতিষ্ঠিত। আমরা একটা বাড়িতে গিয়েছি, সদ্য বিবাহ করেছে, তার স্বামীটা একটু নেশা, সিগারেট এসব খেত, কিন্তু ইস্কন ভক্তদের সঙ্গ করে, গীতা ভাগবত পড়ে, ও আস্তে আস্তে সিগারেটটাকে ছেড়ে দিচ্ছে। ওই স্ত্রী বলছে কেন তুমি সিগারেট ছাড়লে? এটা কি অ্যারিস্টোক্রেট? এগুলা একটা তো স্ট্যাটাস, সিগারেট পান করা এইসব। তুমি কেন এরকম দাড়িটা কেটে দিলে? দাড়িটা ছিল, কেন কেটে দিলে? এখনকার স্ট্যাটাস এরকম হতে হবে। এখন আমাদের ইস্কন ভক্ত এরকম বুঝেও কার সঙ্গ করছে, তারাও এরকম করে ফেলছে, ভুল করতে যাচ্ছে। অনুসরণ করতে হবে ভক্তদেরকে, যাকে তাকে অনুসরণ করলে হবে না। প্রভুপাদ সেটাই শিখিয়ে দিলেন। হয়তো প্রথম স্তরে ঠিক আছে, যখন বুঝবে তখন ওই বউ ফুস করছে, না না তোমাকে এটা রাখতে হবে। তো মানে ভদ্র হতে চাইছে, প্রভুপাদ বলছেন আমরা ভদ্র হব, আর স্ত্রী এসে অভদ্র বানাচ্ছে। তো এরকমই বুঝতে হবে। ভদ্র বেশ, যখন সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, অনেক দাড়ি চুল সব ছিল দরবেশ মতো। তখন তপন মিশ্র কে মহাপ্রভু বলছেন যাও, একজন বৈষ্ণব এসছেন, তাকে ভিতরে নিয়ে আসো। তখন তপন মিশ্র দেখছেন একজন দাড়ি চুল বালা বসে আছে। তিনি বলছেন না না, কোনো বৈষ্ণব দেখলাম না, এখানে দরবেশ একজন বসে আছে। তো মহাপ্রভু বললেন ওকেই ডেকে নিয়ে আসুন। উনি ছিলেন সনাতন গোস্বামী, মুসলিম সঙ্গে থেকে এরকম বেশ ছিল।
তিনি সংকুচিত ভাবে মহাপ্রভুর কাছে যেতে পারছেন না, কিন্তু তবুও মহাপ্রভু তাকে ডাকছেন ভদ্র বেশ করার জন্য। তখন মহাপ্রভুর কাছে যে আছেন তাকে বললেন, তুমি আজকে ভদ্র বেশ হয়ে এখানে আসো, তুমি দাড়ির চুল সব কাটো, ফেলো এগুলি, তারপরে এখানে আসো। তো মহাপ্রভু চাইছিলেন শিখাতে যে আমরা ভক্ত সঙ্গ করব, ক্রমে ক্রমে আমরা শিখবো। প্রভুপাদ সঙ্গে সঙ্গে তাদের করেনি হয়তো, কিন্তু আস্তে আস্তে ভক্তি জীবনে এসে অনেক ভক্ত আবার অসৎসঙ্গ করে চলে যাচ্ছে। তো এটা খারাপ। আমাদেরকে ভদ্র বেশ অভ্যাস করতে হবে, শিখতে হবে ক্রমে ক্রমে। হঠাৎ করে হয়তো পারবে না, ধীরে ধীরে তারাও করবে। যখন বুঝে যাবে কেন আমরা সেই অভদ্র বেশে থাকবো, সেজন্য সবসময় পরিষ্কার। গুরু মহারাজ একবার দাড়ি চুল রেখেছে, প্রভুপাদ এসে বলছে প্রচারে যেতে গেলে যদিও এটা ব্রত মাসে করা যায়, কিন্তু আমরা প্রচার করব ভদ্র বেশে, লোকেদের কাছে যেতে হবে আকর্ষণ করতে, সেখানে তোমাকে সুন্দর পোশাক সুন্দর বেশ করে বাইরে যেতে হবে। এইসব দাড়ি চুল কাটো দামোদর মাসেও দেখ, গুরুমা বলছেন দামোদর মাসে রাখো, কেউ রাখতে পারে, কিন্তু প্রভুপাদ চাইনি। গুরু মহারাজকে কাটিয়ে বলে প্রচারে যাও, দামোদর মাসে ভদ্র বেশ করো, প্রচারে যাও, লোক দেখে তোমাকে কিরকম ভাববে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এরকমই বড় বড় নখ রাখে অনেক সময়, বাইরে যাবে না, এক জায়গায় থাকবে, ঠিক আছে। প্রভুপাদ বলছেন সমাজে আগুন লেগে গেছে, আমাদের কত দ্রুত পৌঁছাতে হবে ভক্তির রস জল নিয়ে, সেটি ঢালতে হবে মানুষের কাছে। তুমি যদি 1 মাস যাবে না, তাহলে কত লোক পুড়ে ছাই হয়ে যাবে, জন্ম মৃত্যু চক্রে ঘুরবে। সেই জন্য আমাদের কত ভক্তদেরকে গ্রহণ করতে হবে, যতটুকু গ্রহণ করছে ততটুকু গিয়ে জগতে ভক্তির জল সঞ্চন করে মানুষকে উদ্ধার করতে হবে। নাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে জীব হিংসা, জীব হিংসা একটা অনর্থ জীবে, সেটা একটা আগাছা স্বরূপ ভক্তি জীবনে। তার মানে অন্য, আমি হরিনাম করছি প্রসাদ খাচ্ছি, অন্যরা হরিনাম করছে না প্রসাদ পাচ্ছে না, তাকে হিংসা করছে, ও মরছে মরুক, আমি তো আনন্দ পাচ্ছি, ওটাও একটা জীব হিংসা। অন্যান্য জীব জন্তুকে কাটা ওটা জীব হিংসা। প্রধান জীব হিংসা আছে যে অন্যকে ভগবানের নাম দান না করা, ভগবানের অন্যকে অভক্তদেরকে প্রসাদ না দেওয়া, সেটা হচ্ছে প্রধান জীব হিংসা। সেজন্য ভক্ত জানতে পেরেছে যে এই মনুষ্য দেহ দুর্লভ, ভগবানের সেবা করে ভগবত ধামে যেতে হবে, জানতে পেরেছে যখন, সে আনন্দ পাচ্ছে, কিন্তু অন্য একজন কষ্ট পাচ্ছে, জানে না কেন কষ্ট পাচ্ছে, তো তাকে না জানানোটাই জীব হিংসা, প্রধান জীব হিংসা চৈতন্য চরিতামৃতে বলা আছে। সেজন্য আমাদের ভক্তরা যতটুকু পালন করছেন ততটুকু গিয়ে হরিনাম করছেন। একজনে বলেন, দাদা কলিযুগের যুগধর্ম একটু হরিনাম করুন, কৃষ্ণ হচ্ছে ভগবান, অন্য কাউকে ভগবান, ওইটুকু বলো। আস্তে আস্তে তাকে আমরা বলবো, হ্যাঁ ঠিক আছে, ক্রমে ক্রমে আপনি আসুন, আমি গলায় মালা পড়ছি, আপনি একটু মালা পড়তে পারেন, অভ্যাস করুন, একদিন পড়ুন, আজকে আরতি করবেন। এই জন্য আমরা নাম হট্টে শিখাচ্ছি, একটু আরতি করা, মালা পরে একদিন করুন, একদিন নিরামিষ খান, এরকম করতে করতে একদিন সেই ব্যক্তি শুদ্ধ ভক্ততে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ একবার শিখিয়েছেন কিভাবে আমাদের ধন সম্পদের সৎ প্রয়োগ করতে হবে। প্রভুপাদ একবার বোম্বেতে ছিলেন, তো সেই সময় একটা পেপার টিভিতে বেরোচ্ছে, এক সাধু গুজরাটে এসছে, তার নাম যশ প্রতিষ্ঠা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কেন না, ওই সাধুর সামনে অনেক টাকা পয়সা রাখা হয়েছে, আর সে পিছন দিকে ফিরে বসে আছে। তখন প্রভুপাদের কাছে অনেক ভক্তরা এসে বলছে, প্রভুপাদ এই সাধু এখন বর্তমান বিরাট প্রশংসা হচ্ছে, কি দেখাও। দেখছে টাকা পয়সা অনেক, সোনা দানা অনেক, একদম কাড়ি করে রাখা আছে, আর ওই সাধু পিছন দিকে ফিরে বসে আছে। ওই ছবিটা তখন সবাই বলছে কত বড় বিরক্ত বৈরাগী সাধু। তো প্রভুপাদ বললেন, ওই সব টাকা পয়সা আমার সামনে রাখো, আমি সব এরকম ধরবো, আর এটাও ছবি তুলে তোমরা প্রকাশ করো। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ সবাই গলত ভাববে যে সাধু টাকা পয়সার দিকে। প্রভুপাদ বলেন, আমরা গীতা থেকে জানি, অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে, গীতায় কৃষ্ণ বলছেন সবকিছু কৃষ্ণের, তো এই টাকা পয়সা সবকিছু কৃষ্ণের। তো এই সাধু জানে না এইটা কৃষ্ণের সেবাতে সদ উপযোগ ঘটাতে হবে, ও ভাবছে এগুলা মায়া,
এরকম এটাকে বৈরাগ্য বলে না। একটা 100 টাকা পড়ে আছে, আপনি দেখলেন এই মায়া, টাকাটা মায়া দিয়ে বলে আপনি চলে গেলেন। কোন একটা লোকের টাকা পড়ে গেল, আপনি দেখছেন, তো সেখানে কি করলেন না, এটা মায়া, টাকা মায়া বলে আপনি বাড়ি চলে গেলেন। বৈরাগ্য, টাকা ধরবো না। আরেকটা লোক এসছে, টাকাটা নিয়ে নিজের কাছে রেখে দিচ্ছে, নিজে ভোগ করবে। সেই একই টাকা আরেকজন যার টাকা ছিল তার কাছে গিয়ে দিয়ে দিল। বলুন কে এই টাকার সৎ ব্যবহার করলো? যার টাকা তার কাছে পৌঁছে দিল। তা এই জগতে সবকিছু কার? ভগবানের। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, প্রভুপাদ শিখাচ্ছেন এরকম সারা বিশ্ববাসীকে। তো সেই জন্য প্রভুপাদ বলেন এইসব আমার ফটো তুলো, আর ওইসব টাকা আমি নিয়ে রাধা বড় বড় মন্দির, বিল্ডিং, ভগবত প্রসাদ বিতরণ, গ্রন্থ ছাপানো, এইসব কৃষ্ণ সেবায় লাগিয়ে দিব। কৃষ্ণের জিনিস গঙ্গা জলে গঙ্গা পূজা করব, তোমরা কি জানো? তখন সবাই বুঝে গেল প্রকৃত বৈরাগ্য কাকে বলে। ঘর বাড়ি ছেড়ে দিয়ে কৌপিন পরে বা কৌপিন ছাড়াও নাঙ্গা বাবা হয়ে, ওটাকে বৈরাগ্য বলে না। বানররা কাপড় নেই, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, শাকাহারি ফলমূল খাওয়া দেয়, তাকে বৈরাগ্য সাধু বলা যাবে না। বানর তো করে, কিন্তু বানরের কোনো হিতাহিত জ্ঞান নেই, মা বোন যার তার সাথে মিশছে, ওইটাকে বৈরাগ্য বলে না। প্রকৃত বৈরাগ্য সবকিছু ভগবানের, আমি তো রেকেট হয়েছি, কিছু নিয়ে আসিনি। অতএব মালিকের, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, মালিক, তার সেবাতে লাগে। তাই এখানে দেখুন রান্না হয়েছে, চাল ডাল সব কৃষ্ণকে নিবেদন হচ্ছে। ভগবান আপনি মালিক, গ্রহণ করুন, আর সেই প্রসাদ আমাদের। তো প্রভুপাদ এইভাবে যথা উপযোগ আচার্যরা শিখিয়েছেন, আর প্রভুপাদ আচার্য গুরু, তাই শিখাচ্ছেন শিষ্যদেরকে এই সব সম্পত্তি কৃষ্ণের, তাই সেবায় লাগাও। তাই যথাযুক্ত বৈরাগ্য ভুঞ্জ অনাসক্ত হইয়া, মহাপ্রভু শিখালেন রঘুনাথ দাস গোস্বামীকে, যথাযুক্ত বিষয় ভোগ করো। তো মানে সবকিছু ভগবানের জন্য, তার সেবায় লাগিয়ে তুমি ভোগ করো, ব্যাস। তখন আমরা যদি চাকর হই, কোনো মালিকের বাড়িতে চাকর হয়ে গেল, তো মালিকের বাড়িতে রান্না বান্না, চাল ডাল তরি তরকারি সব কার? চাকরের না মালিকের? তা আমি ওখানে চাকর, তাহলে চাকর কিভাবে? মালিক বলেছে এইগুলা আজকে তুমি চচ্চড়ি করো, এটা পকোড়া বানাও, এইগুলা সব করো। তো মালিক নোট দেয়, তো সেই নোট অনুসারে চাকর রান্না করবে, আর রান্না করে তখন আবার কি করবে? মালিককে দিয়ে দিবে, রেডি, আপনি যা যা বলেছিলেন রেডি, প্রস্তুত, গ্রহণ করুন। তো মালিক গ্রহণ করে, ভোলা খুব সুন্দর রান্না হয়েছে, তুই খেয়ে নিস। তার মানে মালিক ভেকুক নয়, মানে অকৃতজ্ঞ নয়, যে তার চাকর একটু সেবা করলো, তাকে না দিয়ে সে একা একা খেয়ে নেবে। মালিক খায় এবং তাকে বলে তুই সব গ্রহণ করবি, পরিষ্কার পরিচ্ছন্ন করবি, আর এই ঘরে থাকবি, হ্যাঁ, তোর জন্য একটা কাপড় নিয়ে এসেছি। তার মানে সেবিকা বা সেবক সে মালিককে সন্তুষ্ট করলে, মালিকের জিনিস নিয়েই মালিককে সন্তুষ্ট করে। আমরা কত অকৃতজ্ঞ, ভগবানের সব জিনিস নিয়েছি, তার সেবাতে আমরা অনীহা করছি। রাবণ সাজছে সবাই, লক্ষ্মী নিয়ে বলছে আমি ভোগ করবো, ওটা লক্ষ্মী নারায়ণের। আর রাবণ সাজা, আজকাল কয়েকদিন আগে লক্ষ্মী পূজা দেখলাম, সব নারায়ণ নেই, সব লক্ষ্মী মাতা একা বসে আছে, কি লাভ হবে? সব রাবণ সাজছে মানুষ, লক্ষ্মীকে নিয়ে আসছে ভোগ করতে, আর নারায়ণ নেই। সেখানে সেই লক্ষ্মী চঞ্চলা চলে যাবে। তাই আজকাল অনেকে লক্ষ্মী নিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা ঘরে রেখে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার নোটবন্দি করলো, সব টাকাগুলি জলে ফেলে দিতে আছে, কাজে লাগলো না। কেউ টাকাগুলি নিয়ে যেখান থেকে সেখান থেকে ছিনতাই করেছে, আর জেলে বসে বসে আছে। তাহলে কি লাভ হলো? এই টাকাগুলি তো আপনি ভোক্তা নন। সেই জন্য লক্ষ্মী নারায়ণের সম্পত্তি, এগুলো আমাদের প্রভুপাদ সারা বিশ্বের লোকে এরকম শিখিয়েছে, বুঝতে পারছি? তো সেজন্য ইস্কনে আমরা যা কিছু দেখছি, প্রভুপাদ বলছেন বড় বড় বিল্ডিং, সুন্দর মন্দির সারা বিশ্বকে আকর্ষণ করার জন্য বানাতে হবে। এসব টাকা হচ্ছে মালিক লক্ষ্মী নারায়ণ ভগবান। অনেক লোক বলে সাধুরা কেন এসব নেবে? প্রভুপাদ বলছেন সাধুরা হচ্ছে প্রশাসক মন্ডলী। চোরেরা বলছে এই প্রশাসক মন্ডলী এত দ্রুতগামী গাড়ি কেন চড়বে? চোরেরা কি বলবে? যারা পুলিশ
তাদের গাড়িটাকে যাতে নিম্ন দামি হয়, নিচু ধরনের গতি হয় ব্যাগটা। চোরেরা তো এটা বলবি যে পুলিশদের গাড়িটা যেন গতিটা যেন নিম্ন থাকে, ওই রকম গাড়ি ওরা চড়ে যেন, আর আমাদের গাড়িটা যেন সব থেকে দ্রুত গাড়ি হয়। চোরেরা এরকম হয়, কেন চুরি করবো চম্পট, আর প্রশাসক পিছনে দৌড়াতে পারবে না। এই হচ্ছে কলিযুগে সব চোরেদেরকে ধরার জন্য প্রভুপাদ বলছেন বিরাট মন্দির, বিল্ডিং, দামি গাড়িতে উঠো, যেসব চোরগুলাকে ধরো, দেখুক যে তোমার থেকেও এই গাড়িটা দামি, তাহলে ও ধরা পড়বে। দেখে বিল্ডিংটা তোমার থেকেও ভালো, দেখে আসবে। এই জন্য মায়াপুরে এখন বড় বড় লোকেরা আসে, জিজ্ঞাসা করে ওখানে অ্যাটাচ বাথ আছে, এসি রুম আছে। যদি না থাকতো ওই চোরগুলি ধরা পড়তো। তার বাড়িতে এসি আছে, কিন্তু মায়াপুরে খুঁজছে এসি আছে কিনা। আমি দেখলাম এখন মায়াপুরে অনেক বাড়িতে এসি নেই, অ্যাটাচ নেই। এখন দেখছি একটা লোকেরা ফোন করে এসি ঘর পাওয়া যাবে। ওরা দেখে সারাদিন একটা বছরে খাটলাম, স্ত্রী পুত্রকে নিয়ে একটা এসি ঘরে গিয়ে মায়াপুরে থাকবো, অ্যাটাচ বাথ নিয়ে থাকবো, অথচ বাড়িতে নেই। কিন্তু ও আকর্ষণ হচ্ছে। এসে থাকলে কি হবে না, রাধা মাধব দর্শন, প্রসাদ, আর মঙ্গল আরতি ভরে গিয়ে ঘুমিয়ে থাকবে না। টুক 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 টুক, উঠো উঠো, 4টা বাজে এখন মঙ্গল আরতি। তার মানে ওই যে আকর্ষণ যদি না থাকতো এসিটা, তাহলে এই লোকগুলি যেত না। তাহলে ওইটা দেখিয়ে ঠাকুরকে দর্শন করাচ্ছে, প্রসাদ দিচ্ছে, চরণামৃত দিচ্ছে, আর তাতে মানুষকে মঙ্গল হচ্ছে। তাহলে এই চোরগুলিকে ধরতে প্রভুপাদ সব বড় বড় দামি জিনিস বানাতে বলছে, সব বানাও। এই জন্য প্রভুপাদ এইরকম ভাবে আমাদেরকে সব শিখিয়েছেন। আর সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। কি করে মৃত্যুবরণ করতে হবে, প্রভুপাদ আজকের তিথিতে তিনি 1977 সালে অপ্রকট লীলা করলেন। নভেম্বর মাসের 14ই নভেম্বর সন্ধ্যা 7টা 13-14 মিনিটে তিনি এই ধাম ত্যাগ করেছিলেন। প্রভুপাদ এক সময় তিনি ইচ্ছা মৃত্যু করেন। প্রভুপাদ একটু বাইরে ছিলেন, অসুস্থ হয়ে গেছেন। তখন শিষ্যদের জানালেন যে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, বৃন্দাবন হচ্ছে আমার নিজের বাড়ি। তখন 1-2 জন শিষ্যকে বলেছেন, কেন আমি আর বেশি দিন থাকতে চাইছি না, এই জগৎ থেকে আমি চলে যেতে চাই। তো সেই 2 জন শিষ্য মর্মাহত হয়ে গেছে যে প্রভুপাদ চলে যাবেন। তখন তাড়াহুড়া করে সব গুছিয়ে ব্যাগ ট্যাগ, তখন প্রভুপাদকে বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে। তখন সেই শিষ্যরা সব সারা বিশ্বে ভক্তদেরকে জানালেন যে প্রভুপাদ আর থাকতে চাননি এই দেহে, তিনি চলে যেতে চাইছেন। সারা বিশ্বের প্রভুপাদ শিষ্যরা সব বৃন্দাবনে চলে এলেন। তখন প্রভুপাদের কাছে গিয়ে সবাই ইষ্টগোষ্ঠী করলেন, প্রভুপাদ আমরা তো এখন কনিষ্ঠ, কনিষ্ঠ না, সবে আমরা নতুন, সব কিছু জানি না, কিছু শিখি নাই। তো আপনি এত তাড়াতাড়ি যদি চলে যান, তাহলে আমরা কি শিখব, কি করে বুঝবো কিছু। তখন সবাই অনুরোধ করলো, প্রভুপাদ আপনি আরো কিছুদিন থাকুন। এই যে অনুরোধ করলো, প্রভুপাদ তখন তাদের কথাকে গ্রহণ করে নিলেন। তার মানে ভক্তরা যদি অনুগ্রহ করে, অনুরোধ জানায় কিছু ভগবান এবং ভক্তের কাছে, সেই অনুরোধটা প্রভুপাদ গ্রহণ করে নিলেন। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি আরো কিছুদিন থাকবো। সঙ্গে সঙ্গে প্রভুপাদ সুস্থ বলে আমি এখন বিদেশে যাব। তারপরে প্রভুপাদ অসুস্থ, লীলা করছিলেন, তাড়াতাড়ি বৃন্দাবন থেকে গোলক বৃন্দাবনে ফিরবেন। কিন্তু শিষ্যরা অনুরোধ করলো না, আপনি আরো থাকুন। কিন্তু সেই অসুস্থ কোথায় চলে গেল, আবার বিদেশে চলে গেলেন। অসুস্থ হয়ে সারা বিশ্বে প্লেনে ট্রেনে ঘোরা কঠিন। আমাদেরকে এখন ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ওই রকম অসুস্থ অবস্থাতেও প্লেনে ট্রেনে যেখানে সেখানে চলে যাচ্ছে। তো মানে কি, অসুস্থতা বাহ্যিক, ভিতরে হচ্ছে ভগবানের কথা বলা। তো এইভাবে আমরা দেখছি প্রভুপাদ তখন সারা বিশ্বে আবার প্রচার করলেন। আবার হঠাৎ করে বলছেন, না এখন আর তোমরা আমাকে কেউ অনুরোধ করবে না, এখন আমাকে যেতে দিতে হবে, বৃন্দাবনে নিয়ে চলো। তারপরে বৃন্দাবনে এলেন, আর সবাইয়ের অনুরোধ নিষেধ করে দিলেন, কেউ অনুরোধ করবে না, এখন আমাকে ছাড়তে হবে। তখন প্রভুপাদ এইরকম তিথিতে সন্ধ্যাবেলা 7টা 14 মিনিটে তিনি ভগবানের কথা বলতে বলতে ভক্তদের উপদেশ দিয়ে তিনি তার অপ্রাকৃত নিত্যধাম গোলক বৃন্দাবনে তিনি গেলেন, অন্তর্ধান লীলা আবিষ্কার করলেন। জয় শ্রী প্রভুপাদ কি। তো এই তিথি আজকে আমরা এখানে প্রভুপাদের লীলা কথা, তার শিক্ষা স্মরণ করছি এবং প্রভুপাদের কাছে আমরা প্রার্থনা করব
আমরা এই যে সাধন ভজন তার শিক্ষা যেন কখনো বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদেও যেন আমরা না ছাড়ি। প্রভুপাদ আপনি আমাদের আশীর্বাদ করুন এবং মৃত্যুর সময় যেন আমরা ভগবানের আপনারই শিক্ষার স্মরণ করে সর্বদা কৃষ্ণকে চিন্তা করে তার সেবা স্মরণ করে আমরা যেন দেহত্যাগ করতে পারি। তাহলে অন্তে নারায়ণ স্মৃতি যাতে হয়, তাহলে ভগবানের ধামে যাওয়ার অপূর্ব সুযোগ হবে। সেজন্যই আমরা সারাটা জীবন যেন কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকি। তাহলে কৃষ্ণ ভাবনা হবে, তাহলে কি হবে না মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ আসবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম। এই মধুর মধুর ধাম যুগল বিলাস। এই যুগল বিলাস হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে স্মৃতি সার। আমার স্মরণের সার এই হরিনাম যেন হয়, এই রাধা কৃষ্ণ যেন হয়। এই জন্য বলছেন মনের স্মরণ প্রাণ। এই মনে যে প্রাণ আমার আছে, স্মরণ করতে পারছি, তার মানে প্রাণ আছে। স্মরণ না হলে প্রাণ নেই। তাহলে আমার এই স্মরণটা যেন যুগল বিলাস, তোমরা রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র যেন স্মরণ হয়। আর এই স্মৃতি মনে যে স্মৃতিটা যেন সেই মন্ত্র হয়, তোমার যুগল চরণ হয়, রাধা কৃষ্ণ স্মরণ হয়। এটাই সাধ্য সাধন সার, ইহা বই আর নাই। এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। এটাই সর্বসিদ্ধি সাধ্য সাধন। আমাদের সাধন যে কর্তব্য, যে কর্ম, ভগবানের নাম জপ করা, ভগবানের সেবাতে যুক্ত থাকা। সাধ্য হচ্ছে প্রেম, তার মানে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো সেটা হচ্ছে প্রেম। সেজন্য ভগবানের ইচ্ছা আমরা পূর্ণ করছি এইভাবে। তো সেজন্য ভগবান চান আমরা সবাই তার কাছে ফিরে যাই। তো সেজন্য সারা জীবন কৃষ্ণ সেবা করে তাকে স্মরণ করুন। মৃত্যুর সময় ওই স্মরণ হবে, তখন ভগবত ধামে যেতে পারবো। সেটা এই জীবনে যাওয়ার চেষ্টা করতে প্রভুপাদ বলছেন। আর একটা জন্ম পাবো সেই প্রয়াস করা উচিত না। সেই জন্য আমাদের নিষ্ঠা, বৈষ্ণব সঙ্গে থেকে, আনুগত্যে থেকে, স্বতন্ত্রতাকে পরিত্যাগ করে সর্বদা সমস্ত কর্তব্য কর্ম কৃষ্ণের প্রীতির জন্য তার সেবা করে তার সুখ বিধান করুন। নিশ্চয় এই জীবনে স্মরণ কৃষ্ণ আসবে, গুরুদেব আসবে, আর ভগবত ধামে যেতে আমরা পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি। সবাই পুষ্পাঞ্জলি দিয়েছেন প্রভুপাদ চরণে।